সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ স্টিমার, ঠিক আছে? স্টিমার ধারাবাহিকতায় আজকে আমরা করাবো টেবিল ট্যাগ অনুপন্যাস, ঠিক আছে? এটার উপরের সেলটাতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে? তো পুরা রো মিলিয়া কিন্তু একটা কালার আছে, সেটা হলো ইয়েলো কালার, ঠিক আছে? তো আমরা এর আগে আমরা টেবিল করেছিলাম, সেটাতে পৃথক কালার ছিল। নিজে এই সেলটা আলাদা, এটা সিলভার, এটা রেড, এটা ইউরো, মানে সেল ভেদে আলাদা। কিন্তু এটাতে আবার কি আছে, এটা পুরা রো, মানে 3টা সেলেই আমাদের পুরো রোটা মিলিয়ে একটা কালার। তো ওটাতে যেমন আমরা প্রতিটা সেলের জন্য ব্যাকগ্রাউন্ড কালার সিলভার, এটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার রেড, এটার জন্য ইউলো কালার, ঠিক আছে, বিজি কালার ইউলো ইসলাম। প্রতিটা টেবিল টিডির ওখানে, ঠিক আছে, অ্যান্সারটা দেখাই আপনাদের। এই যে টিডি বলতে টিআইএস, এখানে ওপরের শিরোনাম, যেহেতু এটার হেড ফাইল বা হেডার ফাইল, তো টিএস এখানে বিজি কালার সিলভার, তারপর বিজি কালার হচ্ছে আপনার রেড, আবার বিজি কালার হচ্ছে ইয়েলো, ঠিক আছে? তো এরকম করে প্রতিটা সেলের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা দিছি। তো এটা যেহেতু পুরা রোটাই একই, ঠিক আছে, একই কালার, পুরা রোটা মিলিয়ে একই কালার, ঠিক আছে, সম্পূর্ণটা। তো এখন এটার ক্ষেত্রে একটা সুবিধা আছে আপনাদের, পুরা রো একই থাকলে আপনার টিডির ওখানে বা টিএইচ এর এখানে পৃথকভাবে আলাদা ইউলো কালার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনারা শুধু টিআর এখানে একবার ইয়েলো কালার দিলে পুরোটাই হয়ে যাবে, ঠিক আছে? তো এখন চলে আমরা সরাসরি কোডিংয়ে চলে যাচ্ছি। আমরা নোটপ্যাড ওপেন করে, তো এটা আমাদের হচ্ছে টেবিল ট্যাব 49, টেবিল ট্যাব 49। এখন প্রশ্নটা আমরা নিয়ে আসি। আর আপনার, ঠিক আছে, তারপর হচ্ছে টিএস আইডি, আইডি, তার হচ্ছে টিএস স্কোয়ার, আবার টিএস ওপেন মেন, তারপর হচ্ছে টিএস স্কোয়ার, আবার টিএস ওপেন, ঠিক আছে? আবার টিএস ওপেন অন টপ নাম্বার, তারপর হচ্ছে টিএস ক্লোজ ব্যান্ড শেষ হলে টিআর ক্লোজ। তো আমরা উপরে হেডলাইনে কাজ করলাম, কিন্তু কালারে কাজ করিনি। তো এই কালারের কাজ করার জন্য আপনারা তো ভাবতে পারেন আইডির জন্য এই যে এখানে বিজি কালার দেবো, ঠিক আছে, নেমের এখানে, এখানে আবার বিজি কালার, মানে আগেরটা হিসেবে আমার প্রত্যেকটা চেইসের এখানে ওপেন অংশের এখানে দিতে হয়। তো যেহেতু আগেরটাতে আমাদের পৃথক কালার ছিল, সেহেতু প্রতিটা সেলের এখানে ব্যাকগ্রাউন্ড কালার আলাদা আলাদা হয়েছিল। তো এটা তো পুরোটা মিলিয়ে একটা কালার হলো। তো পুরো রো মিলিয়ে যদি একটা কালার হয়, তাহলে রোটাকে বোঝানো হয় টিআর, অর্থাৎ টেবিল রো। তো আপনি শুধু এখানেই একটা দিবেন, বিজি কালার, ঠিক আছে, ইকুয়াল অ্যাপোস্ট্রফি, তারপর আপনার হচ্ছে অ্যাপোস্ট্রফি অফেন ইউলো কালার, ইউলো, আরে ইয়েলো, ঠিক আছে, কালার। তো এই টিআর বলতে পুরো রোটাকে বোঝানো হয়, লাইনটাকে। তো আপনি যদি টিআর এখানে ইয়েলো দেন, পুরো লাইনটা কালার হয়ে যাবে ইয়েলো কালার। আর পৃথক থাকলে আগেরটার মতো আমরা পৃথক, অর্থাৎ টিএস এর এখানে আলাদা কালার দিতাম, যদি আইডিটা আলাদা কালার থাকতো টিএস এর এখানে দিতাম। যদি আপনার নেমটা আলাদা থাকে তাহলে এখানে বিজি কালার দিয়ে ওই কালার যেটা ভিন্ন থাকবে সেটা দিতাম। তারপর কন্ট্যাক্টটা এখানে টিএস এর এখানে দিতাম, ঠিক আছে, পৃথক হবে। তো একই কালারের জন্য টিআর এখানে শুধু একটা দিলে হয়ে যাবে। ও এখানে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে কলাম 2-তে দেওয়া পড়ছে। যদি আমরা মাঝখান থেকে হিসেব করি, এখানে দেখেন, এই মাছ দিয়ে এই রেখাটা যদি আমি যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলে 2টো কলাম পড়তে আছে। তো এখানে কিন্তু কলাম স্পান 2 দিতে হবে আমাদের। পান ইকুয়াল অ্যাপোস্ট্রফি 2 অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর লাইক সেন্টার, অ্যাপোস্ট্রফি ক্লোজ
গ্রেটার দেন আছে আমাদের, বুঝছেন? তারপরে আসেন দ্বিতীয় নম্বর লাইনে আমরা টিআর ওপেন করব, টিডি ওপেন করব, তারপর হচ্ছে তারপর হচ্ছে ইডি ক্লোজ, আবার টিডি ওপেন করব, তারপর হচ্ছে এ, তারপর টিডি ক্লোজ, আবার টিডি ওপেন করব, G17, ঠিক আছে? তারপর টিডি ক্লোজ, ঠিক আছে? টিডি ওপেন, এরপর হচ্ছে 028 ইডি ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের টিআর ওপেন, ঠিক আছে? তারপর টিডি ওপেন, তারপর টিডি ক্লোজ, টিডি ওপেন, তারপর হচ্ছে ডিডি, তারপর টিডি ক্লোজ, আবার হচ্ছে টিডি ওপেন, এখানে 018, তারপর হচ্ছে টিডি ক্লোজ, আবার টিডি ওপেন, তারপর 049, তারপরে আবার টিডি ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ। তারপর 3 নম্বর বা 4 নম্বর লাইন, 3 নম্বর বেটে লেখা, ঠিক আছে? টিডি ওপেন, এটা হচ্ছে টিডি, তারপর হচ্ছে টিডি ক্লোজ, তারপর হচ্ছে টিডি ওপেন, এখানে হচ্ছে আপনার এটা অর্ডার লিস্ট, ঠিক আছে? তো অর্ডার লিস্ট যেহেতু অর্ডার লিস্ট হলে আমরা এখানে অর্ডার লিস্ট লিখবো, ওএল টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি 1, টেলিফোন অ্যাপোস্ট্রফি 1, তারপর হচ্ছে আপনার রিটার্ন, তারপরে লিস্ট ট্যাগ দেবো, লিস্ট ট্যাগ দিয়া কি যেন হচ্ছে সিসি 1, ঠিক আছে? তারপর লিস্ট রোড, আবার লিস্ট ট্যাগ দেবো, তারপর হচ্ছে শিশু টি, আবার লিস্ট প্লাস, ঠিক আছে? তারপর শেষ হলে ওয়েলস প্লাস, তারপরে কেবল প্লাস, ঠিক আছে? টিডি প্লাস, আরেকটা টিডি আছে, আবার টিডি ওপেন, তারপর এটা ফাঁকা। ও এটা আবার একটি কলাম তৈরি করছে, ও এক পাঁচ উপরাল এসছে আপনার 2 অ্যাপোস্ট্রফি দিতে দেন, তারপর এটা ফাঁকার জন্য ব্রেড টিক দেবে, ব্রেড, তারপরে টিডি রোজ লাইন হিসেবে ইয়ার করবে, ঠিক আছে? তারপর এটা এখন আমরা সেভ দেব। তো ফাইল সিস্টেম ডট এচটিএমএল দিয়ে সেভ করতে হয়, না হলে এটা এচটিএমএল ফাইল সেভ হবে না, আর ফলাফলও রান হবে না। তো দেখেন আমাদের প্রশ্নে যেমনটা ছিল তেমনটাই করতেছি, তার মানে আমাদের কোডে কোনো প্রবলেম নেই, আপনারা এখন কোডের সলিউশনটা নিতে পারেন, ঠিক আছে? এটা হলো সলিউশন, আপনারা এখান থেকে নিতে পারবেন। আবার যদি ওখানে সমস্যা মনে করেন, আমরা নোটপ্যাডে যেটা রাখলাম সেটাও নিতে পারেন। এখানে যদি সমস্যা মনে হয়, আমাদের শিটে একদম সলিউশন দেওয়া আছে নিচে, ঠিক আছে? এই সলিউশন থেকে তুলে নিতে পারবেন, ঠিক আছে? কোনো সমস্যা আছে? তো এছাড়া আজকে আমাদের টেবিল অনফোন শেষ, ঠিক আছে? তো আজকে পর্যন্তই, সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।